আজ কিন্তু আমাদের যে খয়রামারি, সেই খয়রামারিতে কিন্তু ওয়াকফ বিল বাতিলের দাবিতে অনেক মানুষ কিন্তু রাস্তায় নেমেছে। আর আমি সকলকে বলবো এভাবে তোমরাও রাস্তায় নামো, যা করে হোক আর যেভাবে হোক ওয়াকফ বিল বাতিল করতেই হবে। আজকে যে খয়রামারি হাটে যে ওয়াকফ বিলের বাতিলের দাবিতে একটা মিছিল হওয়ার কথা ছিল এবং সে মিছিলটা হয়েছে। আর সেখানে কিন্তু আমি অনেকটা লেট করে ফেলেছিলাম যেতে, কারণ ওরা আমাকে সময় দিয়েছিল নামাজ পড়, আর আমি নামাজ পড়েই গিয়েছিলাম, কিন্তু আমার যেতে 10 মিনিট লেট হয়ে গেছে। সে কারণে কিন্তু আমি সেই মিছিলটা দেখতে পাইনি বা সম্পূর্ণ ভিডিও আমি করতে পারিনি। তো ওরা আমাদেরকে নির্দিষ্ট টাইম দিয়েছিল না যে এই টাইমটাই হবে, জাস্ট বলেছিল যে নামাজ পড়। এবার আমি হয়তো ভেবেছিলাম যে নামাজ পড়ে মানে কিছুটা সময় হয়তো নিবে, তারা কিন্তু কোনো সময় নেয়নি, সাথে সাথে কিন্তু নামাজ পড়ে তাদের মিছিল কিন্তু শুরু করে দিয়েছে। তো যে ভিডিওটা কিন্তু আমি করেছি সেই ভিডিওটা সবাই দেখো। আর ওয়াকফ বিল বাতিলের দাবিতে যে মিছিলগুলো হচ্ছে, আমি বলবো যে সকলে অংশগ্রহণ করুন আপনারা, কারণ এই সম্পদ আমাদের সম্পদ, আর সেই সম্পদ কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে। তো সকলেই কিন্তু পথে নামবে, এটাই সকলকে বলার ছিল। সেই ভিডিওটা আসবে, তো সবাই সেই ভিডিওটা দেখো এবং কেমন হয়েছে অবশ্যই জানিও। আজ কিন্তু খয়রামারি হাট ও চাইপাড়ায় কিন্তু শান্তিপূর্ণ একটা মিছিল হয়ে গেল, যেটা ওয়াকফ বিল বাতিলের দাবিতে। আর সেই মিছিল কিন্তু চাইপাড়া থেকে খয়রামারি যে হাটে মসজিদের সামনে, সেখানে কিন্তু তারা জমায়েত করেছিল। যদিও কিন্তু সেই মিছিলের সময়টা ছিল খুবই অল্প, তার মুহূর্তে কিন্তু অনেক মানুষই কিন্তু সেখানে জমায়েত হয়েছিল। আর খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি সেই মিছিলে কিন্তু অংশগ্রহণ করতে পারিনি, তার কারণ এরা বলেছিল যে নামাজ পড়, আর আমি নামাজ থেকে কিন্তু একটু লেটে বেরিয়েছিলাম, সে কারণে ওদের ওখানে গিয়ে পৌঁছতে পেরেছিলাম না। তাই শেষ মুহূর্তে কিন্তু ওরা খয়রামারি হাটে যে জমায়েত হয়েছিল সেখানে কিন্তু মিছিল সম্পন্ন করেই আবার কিন্তু তারা চাইপাড়ায় ঘুরে আসছিল। আর সেই মুহূর্তে কিন্তু আমরা পৌঁছেছিলাম। তো যতটা পেরেছি এরিয়াটা ক্যাপচার রাখার চেষ্টা করেছি ড্রোন ক্যামেরা দিয়ে। আমরা যে সময় ওখানে উপস্থিত হই, আর ঠিক সেই সময় কিন্তু সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী যে খুরশিদ আলম, তিনিও কিন্তু ওখানে পৌঁছান এবং তার গাড়ি কিন্তু বাইরে রাখা আছে। সেই সময় কিন্তু প্রচণ্ড রোদ পড়ছিল, সে কারণে কিন্তু অনেক মানুষ বাড়ি ফিরে যাচ্ছিল। ওয়াকফ বিল বাতিলের দাবিতে যে একটা শান্তিপূর্ণ মিছিল ছিল, সেই মিছিলটা কিন্তু সত্যি শান্তিপূর্ণভাবেই হয়েছে। তো যতদিন পর্যন্ত ওয়াকফ বিল বাতিল না হবে ততদিন পর্যন্ত কিছু মিছিল ওরা রানিং রাখবে, বা এইভাবেই কিন্তু তারা পথ চলবে সকলে মিলে। তো যখন আমরা ক্যামেরাটা এখানে ওড়াই তখন কিন্তু ওরা বলল যে খয়রামারি হাটে কিন্তু আরও মানুষ জমায়েত হয়েছে, তো ড্রোনটাকে আমরা সেখানে পাঠাবো। তো চাইপাড়া থেকে আমরা সোজা ড্রোনটাকে একটু বেশি উপরে তুলে নিলাম, তারপরে কিন্তু সোজা যে আমাদের যে হাট, সে হাটে নিয়ে যাব, তার কারণ সেখানে নাকি অনেক মানুষ আছে, যদিও না থাকার কথা, তার কারণ প্রচণ্ড রোদ পড়ছে, সবাই হয়তো চলে যেতে পারে। তো সত্যি এখানে এসে দেখলাম যে মানুষ কিন্তু তারা বাড়ি চলে গিয়েছে, যদিও মিছিলটার সময়টা ছিল খুবই কম। তো এর পরবর্তীতে কিন্তু মিছিল আবার হবে, আর সকলকে বলবো যে সেই মিছিলে আপনারা অংশগ্রহণ করুন। সবার কাছে আমার একটাই অনুরোধ, কোনো জায়গায় যদি ওয়াকফ বিল বাতিলের দাবিতে মিছিল হয়, সেই মিছিলটা যেন অবশ্যই শান্তিপূর্ণভাবে হয়। চোখটা বন্ধ করে একবার ভাবুন তো, আপনার মসজিদ, আপনার গরুস্থান আপনার হাতের বাইরে চলে যাচ্ছে, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? আর কোনো সময় ভাববেন না যে ওরা মিছিল করছে করুক, আমরা গিয়ে করব কি, এটা যেন কোনো সময় না ভাবা হয়, কারণ সম্পদ সকলের, আপনার আমার ওর সকলের সম্পদ, সকলকে রক্ষা করতে হবে, এই দিকটা মাথায় খেয়াল রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।